নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আজকের ব্লগে তোমরা দেখতে পাবে আমরা সারাদিন কি করি, কি মজা করি আর কি কাজ করি, কোথায় যাই, সব কিছু তোমাদের সাথে আজকে শেয়ার করব। অনেক মজা করব। তো এখন আমরা পুঁই শাকের জন্য এসেছি। পুঁই শাক কাটবো। পুঁই শাকটা যে বিচি আর পুঁই শাক যেগুলি হয়েছে ওগুলি আমরা শুটকি দিয়ে ভুনা করা হবে। মানে এটা আমার বোনের পছন্দ, কিন্তু আমার একটুকু ভালো লাগে না। পুঁই শাকের বিচিটা কেমন জানি শক্ত শক্ত লাগে, কচকচ করে। আসলে আমার পছন্দ না। কিন্তু পুঁই শাক যেটা সেটা শুটকি ছাড়া ওই যে চিংড়ি মাছ যেটা হয় ওটা দিয়ে রান্না করলে আরও বেশি ভালো লাগে। যাই হোক, আমার বোনের যেহেতু পছন্দ, আপু ওটা কাটতেছিল। আর দেখি যে আর সবাই কি করছে। এই যে আম্মুর হাঁস, আমার মায়ের বাড়িতে এসেছিলাম তো মায়ের হাঁসগুলি দেখে তো ভালোই লাগতেছে। এদিকে আমার বোন পুঁই শাক কাটতেছিল, যেহেতু এটা শীতের ব্লগ ছিল। এখন দেখি মা কি করতেছে। মা তো এখানে অলরেডি একটা হাঁস জবাই করে ফেলেছে, আর মানহা এগুলি দেখতেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। কতটা যে খুশি দেখেছো বন্ধুরা। আসলে এটা ছিল হলো কি হাঁস, অবশ্যই তোমরা কমেন্টে বলবে। আর দেখো আমরা এখানে দাঁড়িয়ে দিয়ে হাঁস জবাই করা দেখলাম। হাঁস মানহা কিভাবে হাঁস পরিষ্কার করতেছে তাই দেখতেছে। আর পাশে ছিল হলো বাঁশঝাড়। আমি বারবার বলতেছিলাম বাঁশঝাড়ের ওখানে তো ভূত থাকে, কিন্তু মানহা বলল যে আমি ভূতকে ভয় পাই না। আসলে ও যে ও ভূতকে কি কেউকেই ভয় পায় না, প্রচুর দুষ্টামি করে। সবাই ওর জন্য একটু দোয়া করবে, একটু যাতে শান্ত হয়ে যায়, এটাই তোমাদের কাছে বলা, আর কিছু না। তো মা হাঁস এদিকে পরিষ্কার করতেছে, আমরাও দেখলাম। তো চলো যাই দেখি আর কি করি আমরা, তাই তোমাদের সাথে শেয়ার করব। সারা দিন কি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে হাঁসটা পরিষ্কার হয়ে গিয়েছে অলরেডি। এখন আমাকে দিয়েছে ছোট ছোট যেগুলি ওগুলি পরিষ্কার করার জন্য, কারণ আম্মু ওগুলি করতে পারবে না, অনেক কষ্ট হয়ে যাচ্ছিল। আর এখানে দেখো, এখানে হলো মুরগির বাচ্চাগুলি কি করতেছে, বাহিরে বের হওয়ার জন্য পুরো পাগল হয়ে গিয়েছে। আর একটা মজার বিষয় কি জানো, মুরগির বাচ্চা আছে না, যে হাঁসের যে থাকে সেটা, এই দেখো এটা কি হাঁস, অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। আর আমাদের এখানে এই হাঁসই বেশি ছিল। আর এখন আমরা কি করব, কতটা মজা করব, আমাদের সাথে থাকো। চলো দেখি আর কি করি আমরা। বন্ধুরা এখন আমরা একটু বাহিরে বের হলাম, এখন যাব হলো বাজারের দিকে। তো চলো আমাদের সাথে, আমরা বাজারের কাছাকাছি চলে এসেছি। আমরা এখন এখানে স্কুলে পরে বাজারে যাব, কিভাবে যাই, কতটা মজা করি, তো আমাদের সাথে থেকেও চলো যাই।
বন্ধুরা, আমার মেয়েটা প্রচুর কান্নাকাটি করতেছিল, কারণ ওর খালামুনির হাতে ধরবে। তো আমরাও চলে এসেছি বাজারের ভিতরে। এখন আমরা দেখব গ্রামের বাজার কিরকম হয়। আসলে আমি কখনো আসি নাই তো এইসব বাজারে, তো ভাবলাম যে আজকে যাব। তো আপুরে বললাম যেহেতু হাটের দিন চলো যাই। আর এইটা কি জানো বন্ধুরা, এটা সাপ্তাহিক এই একদিন হয় এই হাটটা, প্রতি বুধবার এই হাটটা বসে। তো সেই অনুযায়ী আমরা আজকে বুধবার ছিল, আমরা চলে এসেছিলাম এই হাটে। এটা ছিল শীতের ব্লগ, অবশ্যই তোমরা মনে রাখবে। শীতের ব্লগের দিনই আমরা এসেছিলাম, দেখতেছিলাম যে কি কি আছে হাটে, কি উঠে। আসলে এখানকার হাটে সব ধরনের জিনিস উঠে। আমরা মনে করি যে গ্রামের হাটে যে এটা ওঠে না ওটা ওঠে না, এটা না, গ্রামের হাটে আরও বেশি বেশি জিনিস ওঠে, যা শহরে মানে বাজারে নাও পাওয়া যায়, এরকম জিনিস আছে গ্রামের সব কিছু পাওয়া যায়। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ভালো থেকো বন্ধু। কেমন লাগলো আমাদের ব্লগ ভিডিও অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমাদের এটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। তো অবশ্যই ভালো থেকো। নেক্সট ভালো একটা ব্লগ নিয়ে চলে আসবো তোমাদের কাছে।